ঘুরলাম, টিকিট কাটলাম, ঘোরার সাথে একটু সাক্ষাৎ করলাম, দোল খাইলাম এবং খাইলাম। সবগুলো কাজ কোথায় কিভাবে কখন করলাম তাই নিয়ে আজকের এই ভিডিওটা। আমি লং ভিডিও বানাই না, কেন কি জন্য বানাই না একটু পরে বলছি। অনেক জায়গায় যাই ঘুরতে বেড়াইতে, কিন্তু ভিডিও করি না। ভিডিও করলেও আপনাদের সাথে শেয়ার করি না। আজকে শেয়ার করলাম, সবাই একটু ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। যখন একটা সন্তান হয় সব কিছুর জন্যই বাবা মা চায় তাদেরকে খুশি রাখতে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাভার মিনি চিড়িয়াখানায়। আমাদের বাসা হচ্ছে সাভার হিমাদপুর। তো সেখান থেকে এখানে যেতে বেশি সময় লাগেনি, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা এখানে চলে যেতে পারছি। যারা সাভারের মধ্যে থাকে তারা সবাই মনে হয় এই জায়গাটা চেনে, তো আমরা এতদিন যাইনি, সময় হয়ে ওঠেনি। তো আজকে মেয়েকে নিয়ে গেলাম। একটু ঢুকতে গেলে জন প্রতি 30 টাকা মূল্য টিকিট কিনতে হয়। তো আমরা জন প্রতি 30 টাকা করে 3টা টিকিট কিনে গাড়ি পার্কিং করে, পার্কিং এরিয়া আছে 20 টাকা করে নেয়। তো পার্কিং করে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার সাথে সাথে আমরা একটা পুকুরের মতো দেখলাম, যার পাড়ে বসে আপনারা মিষ্টি হাওয়া খেতে পারেন এবং পাশে দোলনাও রাখা আছে, যেখানে বসে বসে দোল খেতে পারবেন। ছোট ছোট আকারে ভিডিও বানাতে পারবেন। বড় আকারে ভিডিও বানাতে পারবেন না, কারণ সিরিয়ালে থাকে, আপনার পরে অন্য কেউ উঠবে। দোল খেয়ে শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে দিয়ে এগোতেই হরিণ রাখা আছে, হরিণগুলো দেখলাম। তারপরে ঘোড়া, গাধা রাখা আছে, সজারু, কচ্ছপও আছে, অনেকগুলো খরগোশ রাখা আছে, যেগুলো দেখতে অনেক মিষ্টি লাগতেছিল। আমার মেয়ে তো দেখে অনেক খুশি হয়েছে। তারপর দেখলাম ওমা হাঁসও রাখা আছে। হাঁস তো অনেক দেখছি, তাই আর দেখলাম না, চলে গেলাম একটা বড় গাছের নিচে, যেখানে মিষ্টি মিষ্টি হাওয়া লাগতেছে। পরে দেখি গাছের পাশে অনেক বাদর রাখা আছে। পিচ্ছে একটা বাদর দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে। তার পিচ্চিরা সবসময় দুষ্টামি করে, তাই বাদর পিচ্চিটা অনেক দুষ্টামি করতেছিল, তাই দেখে আমার মেয়ে অনেক খুশি হয়েছিল। তারপরে সামনে এগোতেই দেখতে পেলাম কিছু খেলনা রাখা আছে, যেগুলো হচ্ছে আপনি এমনি খেলতে পারবেন, মানে কোনো টাকা দিতে হবে না, বিনামূল্যে। তারপরে সামনে এগোতেই একটা কাউন্টার বসিয়েছে, যেখানে ঢোকার জন্য 20 টাকা করে জন প্রতি দিতে হবে এবং ভিতরে রাইড গুলো উঠতে গেলেও আপনাকে টাকা দিয়ে উঠতে হবে। সব ছোট ছোট রাইড ছিল, যেগুলো বড় কোনো রাইড নাই। সব হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। আর আপনারা বড় বা আমরা বড়দের জন্য শুধু বসে বসে গল্প করা ছাড়া এখানে কিছুই করার নাই। সব বাচ্চাদের খেলনা। তো বাচ্চাদের খেলনা, তাতে কি হয়েছে, আমরা না উঠে কি পারি, তাই আমরাও একটু উঠলাম এবং আনন্দ করলাম। দোলনাতে ঘুরলাম, বসে বসে ঘুরলাম। ও মা এখন থেকে সে মাথা ঘুরতেছে, কারণ ওইগুলো তো ওঠার অভ্যাস নাই, এটা বাচ্চাদের জন্যই ঠিক আছে। পরে সামনে গিয়ে দেখি লাফালাফির ব্যবস্থা। আমার মেয়ে তো অনেক খুশি, একটু লাফালাফি করতে দিলাম এবং আমরা হচ্ছে পাশে বসে থাকলাম। কিছু করার নেই, বাচ্চারা খেলবে আর আমাদের বসে বসে সেগুলো পাহারা দিতে হবে। এছাড়া এখানে বড়দের দেখার মতো বা বড়দের করার মতো কিছু নেই, শুধু নিজেদের সন্তানদের খুশি দেখতে হবে এখানে গিয়ে, এটাই আর কি। যাই হোক, আজকে ঘুরতে এসে আমরা সার্থক হয়েছি, কারণ আমার মেয়ে অনেক খুশি হয়েছে। আপনারা চাইলে আপনার বেবিদেরকে নিয়ে এখানে আসতে পারেন। এখন বলি, আমি লং ভিডিও বানাই না কেন এবং আপলোড করি না কেন, কারণ আমি ঠিক করে কথা বলতে পারি না, ভয়েস দিতে পারি না। অনেক কথা বলতে হয় লং ভিডিও করতে গেলে, আমি সেগুলো পারি না, এই জন্য বানাই না। আর বানাইলেও আপনাদের এত ধৈর্য নাই যে আমার এই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, এই জন্য বানাই না। আর যারা আজকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে শুধু ঘোরাফেরাই হলো, খাওয়া দাওয়া তেমন কিছু ছিল না, তার জন্য আমরা খাওয়া দাওয়া করি নাই। তো খাওয়া দাওয়ার জন্য চলে গেছিলাম হচ্ছে সাভার ফুটনগর, যেখানে সবাই পরিচিত, শুধু আমি পরিচিত ছিলাম না, আজকে পরিচিত হলাম আর কি। আমার লং ভিডিওগুলো কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।